আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খুশির সংবাদ পেয়েছি, সেটা হচ্ছে যে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর আবার পিস টিভি বাংলা আবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে। এই ব্যাপারে সরকারকে নোটিশ দেওয়া হয়েছে। আজকে রবিবার সরকারকে নোটিশ দেওয়া হয়েছে, পিস টিভি বাংলা অচিরেই হয়তো চালু হবে। এই পিস টিভি বাংলার মাধ্যমে বাংলাদেশের প্রান্ত প্রান্তে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সঠিকটা জানতে পেরেছে, সঠিক জ্ঞান লাভ করতে পেরেছে। আশা করি সামনে আবারও যখন পিস টিভি বাংলা চালু হবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা দিন ভোলা, ইসলাম সম্পর্কে সন্দেহান, তারা ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ লেকচারগুলো শুনে তারা আবার দিনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে 2016 সালে শেখ হাসিনার সরকার পিস টিভি বাংলা বন্ধ করেছিল ভারতের নির্দেশে। কারণ ভারত সরকার চাচ্ছিল যে যেইভাবে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর লেকচার শুনে হিন্দুরা মুসলিম হচ্ছিল, ভারত সরকার এটাকে তার জন্য খুব খারাপ মনে করেছে। যার কারণে ভারত সরকার চাচ্ছিল কিভাবে ডাক্তার জাকির নায়েককে গ্রেফতার করা যায়, কিভাবে তার চ্যানেলকে বন্ধ করা যায়। শেখ হাসিনার মাধ্যমে একটা ছক আঁকে, এই ছক আঁকার মাধ্যমে হোলি আর্টিজানকে কেন্দ্র করে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর সুনামধন্য চ্যানেল, ইসলামী চ্যানেল পিস টিভি বাংলা এবং পিস টিভি উর্দু এগুলো বন্ধ করে দেওয়া হয়, পিস টিভি হিন্দি বন্ধ করে দেওয়া হয়, সব জায়গায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার সকল কিছু জব্দ করে এর বিজিবি সরকার এবং তাকে বিদেশ থেকে ফিরে আনার জন্য এমন কোনো চেষ্টা করে নাই। অর্থাৎ ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ হচ্ছে বিজিবি সরকারের গলার কাটা। এবং তার যে দাওয়াতি কাজ, সুবহানাল্লাহ, এই আধুনিক যুগে তার যে দাওয়াতি কাজ, এটা আসলে বিষয়কর। এভাবে আসলে এ যুগে তার মতো এত বড় দায়ী, আহ, বিশেষ করে তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি যত বিজ্ঞ, তার যত যুক্তি, এটা আসলে অসাধারণ। আল্লাহ তাআলা তাকে নিজ পুত্রতে দান করেছেন। আমরা চাই তার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ুক এবং ফিকহি বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। ফিকহি বিষয় যদিও এখন ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ আরও অনেক বিজ্ঞ হয়েছেন, ফিকহি বিষয় নিয়ে আর আলোচনা সেইভাবে করেন না, এড়িয়ে যান। কারণ তার কাজ হচ্ছে দাওয়া দেওয়া, তার কাছে ফতোয়া দেওয়া না। এই জন্য তিনি দাওয়াতে আবার মশগুল হয়েছে। আল্লাহ তাআলা এমন একজন মহান দায়ীকে আমাদের উপর সাই হিসাবে আরও দীর্ঘায়িত করুন তার জীবন, এবং তার চ্যানেল পিস টিভি বাংলা আবার যেন আমরা সেখানে হকের আওয়াজ এবং বিভিন্ন ভ্রান্ত মতামত, শিরিক বেদাতের বিরুদ্ধে আওয়াজ আমরা শুনতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।